আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, পর্দার অন্তরের আড়ালে আমার মা ও বোনেরা, জওয়ান যুবকেরা, আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে। সময় অনেকটাই হয়ে গেছে, দু চার কথা বলতে বলতে একটু সময় পার হয়ে গেছে। যাই হোক, অনেক কথা বললাম। যে আপনাদের যদি কোনো ব্যক্তির মনে দুঃখ ব্যথা যদি মনে হয়, আল্লাহর রাস্তায় আপনারা মাফ করবেন। যে তার কারণ হলো যে আপনার শরিয়াতের গণ্ডির ভেতরে থেকে যদি কথা বলি, তাহলে মনে রাখবেন হক বলেছি, ভুল কিছু বলিনি। ঠিক না ভুল? শরিয়াতের গণ্ডির বাইরে গিয়ে যদি এরকম কিছু কথা বলে থাকি, আপনাদের যদি মনে হয় যে যে ভুল বলেছে, আল্লাহর রাস্তায় মাফ করবেন। আখিরি দোয়া মোনাজাত করা হবে। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায় যে আমি এখানে দুটো কথা বলার কারণ হচ্ছে অন্য কিছু নাই, একটাই কারণ। কি কারণ? যে আপনার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম কথা কানে ভেসে আসছে, বিভিন্ন রকম কথা শুনতে পাচ্ছি, তাই আপনাদের মাহফিলে এসে দুটো কথা আপনাদের কাছে বললাম। সোশ্যাল মিডিয়ায় আপনারা লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে না, আমি মনে করলাম যদি না বলি তাহলে একটু মানুষের বুঝতে অসুবিধা হচ্ছে। ঠিক না ভুল? এই জিনিসটাকে একটু ক্লিয়ার করার প্রয়োজন আছে, তাই আপনাদের কাছে দুটো কথা তুলে ধরলাম, বোঝানোর চেষ্টা করলাম। যে এক নাম্বার প্রশ্ন হলো কি, এক নাম্বার প্রশ্ন হলো এটাই যে আজকে এমনও দেখবেন বক্তা কিছু আছে, আসিম বিল্লাহ সিদ্দিকীর ব্যাপারে দুটো চারটে আপনার ব্যক্তির কাছ থেকে আমি খবর পেলাম যে এমনও কিছু ব্যক্তি, এমনও কিছু মানুষ দরবার শরীফে গিয়ে আমায় বলছে যে একটা সময় আলোচনা জলসা মাহফিল করতো, যে তখন বলতো কাইয়ুম সাহেব জিন্দাবাদ। বুঝতে পারছেন না? কিছু বক্তা তখন বলতো আপনার মাতিন সাহেব জিন্দাবাদ, তখন বলতো রজব আলী সাহেব জিন্দাবাদ। কিন্তু এখন কিন্তু আবার দেখবেন একটু সুরটা কিন্তু অন্য রকম, তাই তো নাকি? আপনারা দেখছেন না লক্ষ্য করে? সুর কিন্তু এখন একটু অন্যরকম সুর হয়ে গেছে। যে আবার তারা আবার করছে কি, আসিম বিল্লাহ সিদ্দিকীর ব্যাপারে মানুষের কাছে একটা ভুল মেসেজ একটা দিচ্ছে। যে তবে সেই হিসাবেই আমি কথা বললাম, তাদের কাছেও আপনারা প্রশ্ন রাখবেন, আমিও প্রশ্ন রাখতে চাই। কি প্রশ্ন? যে যে তুমি আগে কেন কাইয়ুম মাতিন রজব আলী সাহেবের সাথে জলসা করতে কেন, এর উত্তরটা দাও। কি কথা বলছি বুঝতে পারছেন না? কথা বোঝাচ্ছে না? কেন জলসা করতে, বুঝতে পারছেন? এখন আমি নাম বলতে পারি, খালি নাম বলছি না, অনেক কারণ আছে, নাম বলতে ভয় করি না। আসিম বিল্লাহ সিদ্দিকী, বুঝতে পারছেন? কয়েকজন আছে দেখবেন তারা এখন একটু সাই, হ্যাঁ, আগে জিন্দাবাদ দিত মারহাবা নারে তাকবীর আল্লাহু আকবার, এখন আবার দেখবেন সাইট হয়ে গিয়ে, হ্যাঁ, এখন দেখবেন আবার বিরোধিতা করছে। আবার আসিম বিল্লাহ সিদ্দিকীর ব্যাপারে আবার শুনছি তারা নাকি কথা বলছে। আমার প্রশ্ন তাদের কাছে, সমাজের প্রশ্ন, তোমার আগে জবাব দাও, তুমি আগে করতে কেন জলসা? ঠিক না ভুল? আগে কেন করতে, এর উত্তরটা দাও। যে হ্যাঁ না আমি বুঝতে পারিনি, ওসব চালাকি কথা ছেড়ে দাও। বুঝতে পারছেন না? হ্যাঁ, এখন বলছেন না আমি বুঝতে পারিনি, আমি ধীরে ধীরে একটু বুঝতে পেরেছি ভেতরে ঢুকে। তুমি কি মূর্খ মানুষ নাকি? হ্যাঁ, শিক্ষিত মানুষ, মাদ্রাসায় পড়েছে, একজন আলেম মানুষ, শিক্ষিত মানুষ, তুমি বুঝতে পারোনি কে কেমন ব্যক্তি, কে কেমন মানুষ বুঝতে পারোনি? হ্যাঁ, বুঝতে গিয়ে তোমাকে মোটামুটি 10 বছর সময় লেগে গেল। কাইয়ুম সাহেব, মাতিন সাহেব, রজব আলী সাহেব সম্পর্কে জানতে তোমার 10 বছর সময় লেগে গেল। তারপরে তুমি ও অন্য কিছু ব্যাপার হয়েছে মনে নাকি? হ্যাঁ, অন্য কিছু ব্যাপার হয়েছে, অন্য কিছু মনে হয় ব্যাপার হয়েছে। এখন কি করবে? এখন বলছে বুঝতে পারিনি, ওনারা বুঝতে পারেন না। এসব চালাকি কথা রেখে দাও, ও আম মানুষ যারা তারা মানবে, আসিম বিল্লাহ সিদ্দিকী মানবে না। তাদের কাছে আমার প্রশ্ন, তোমরা করতে গেল
হ্যাঁ, তবলিগ জামাত বাদ দাওনি, তার সাথে প্রোগ্রাম করছো, তবলিগ জামাতদের সাথে করছো, আবার বড় বড় কথা। হ্যাঁ, আহলে হাদিসদের সাথে করছো প্রোগ্রাম, আবার বড় বড় কথা। হ্যাঁ, আপনার জামাত ইসলামীদের সাথে প্রোগ্রাম করছে, বড় বড় কথা। যে চাঁদপুরি, আপনার নাম শোনেন না? যে আমি বোঝানোর জন্য বলছি, আমার সাথে সম্পর্ক খারাপ নয়, যে যে আমিও আপনার দরকার হলে প্রোগ্রাম করব, অসুবিধা নাই। কিন্তু আপনাদের বলি, আপনার কি চাঁদপুরি নাম শোনেন না? এখানে কি নাম ভুলে গেছে? হ্যাঁ, যে বিভিন্ন প্রোগ্রাম টোগ্রাম আল্লাহ করে, সবই তো ভালো হচ্ছে, হোক না। হ্যাঁ, তাহলে আবার এরকম করছে কেন? চলে এসো বাবা, তাই তো নাকি? চলে এসো। যাই হোক, আখিরি দোয়া মোনাজাত করা হবে। এটা হলো 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো এটাই। দ্বিতীয় নম্বরটা হচ্ছে কি? দ্বিতীয় নম্বর হলো অমুক পীরজাদা অমুক পীর সাহেব, কোন পীরজাদা কোন পীর সাহেব এসে আসিম বিল্লাহ সিদ্দিকীর ব্যাপারে কথা বললে আপনারা বলবেন যে আপনি কেন ইয়াকুবের সাথে জলসা করেন বলেন, আপনি কেন রজব আলী, আপনি কেন শাহনুরের সাথে জলসা করেন বলেন, আপনি কেন আরো কি নাম বলেন না, হ্যাঁ, আপনি কেন ইসমাইলের সাথে জলসা করেন বলে, বুঝতে পারছেন না? হ্যাঁ, ইসমাইল সোশ্যাল মিডিয়া খোলেন, খুললে পাবেন, ইসমাইল বলেন, হ্যাঁ, ইয়াকুব বলে, শাহানুর আলম বলে, বুঝতে পারছেন না? কম বলা বলেছে কি বলেন না? পূর্বের ব্যাপারে বলেন, বলেছে তো নয়? সেই সমস্ত পীরজাদা পীর সাহেবদের আপনারা খোলা প্রশ্ন ছুড়বেন, আপনারা ওনার সাথে জলসা করেন কারণ না মিটে গেছে। কিভাবে মিটেছে? কিভাবে মিটেছে? ওই ঘরের ভেতরে নিয়ে গিয়ে ওনার কাছ থেকে দুটো দাওয়াত পাওয়ার জন্য বিরিয়ানি খাইয়ে মিষ্টি খাইয়ে দিয়ে গোপনে গোপনে, ও তো হবে না, হবে হবে না? যে প্রকাশ্য সকলকে নিয়ে, যদি আমি আসিম বিল্লাহ সিদ্দিকের বলার অন্য কিছু কারণ নাই, যে আমি অবশ্যই মিটিয়ে নিতে চাই, অবশ্যই মিটে যাওয়া দরকার আছে। মুসলমান হিসাবে ভাই ভাই অশান্তি রাখা ঠিক হবে না, অবশ্যই মিটে যেতে হবে। কিন্তু আসিম বিল্লাহ সিদ্দিকী যদি এই ব্যাপারটাকে যদি কাইমাত রজব আলী সাহেবের সাথে জলসা করাটাকে যদি তুমি যদি ভুল বলো, তখনও কিন্তু আমি বলবো এটাও কিন্তু তোমার ভুল। কেন? ফুরফুরা দরবার শরীফে কোন রকম ভাবে কোন পীর সাহেব পীরজাদা এক জায়গায় বসে যে শাহানুর আলম বলেন, ইয়াকুব বলেন, ইসমাইল বলেন, আরো যারা বক্তা আছে আমি নাম বলতে পারছি না, যারা আছে একসাথে বসে কোন মীমাংসা হয়নি 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 হয়নি, বুঝতে পেরেছেন? কোন মীমাংসা হয়নি, বুঝতে পারছেন? ও দুজন একজন নিয়ে বাড়িতে নিয়ে গিয়ে খাইয়ে দাইয়ে নিয়ে, হ্যাঁ, বলছে মিটে গেছে, বুঝতে পারছেন? যাই হোক, হ্যাঁ, অনেক কথা বলে ফেললাম, আল্লাহ মাফ করেন। আখিরি দোয়া মোনাজাত করা হবে। আমার কমিটি ভাইদের মধ্যে আবার বলছে একটা গজল বলতে একটু আবার, হ্যাঁ, আচ্ছা একবার দরুদ শরীফ পড়েন, দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা